আজকে এটা আমার দ্বিতীয় ব্লগ। তো ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে গ্রামের একটা অনুষ্ঠান, সেই উপলক্ষেই প্রত্যেকটা মানুষজনের ভিড়। তো শ্রাবণ মাস পড়ার পর থেকেই আমার শ্বশুরবাড়ি গ্রামের প্রত্যেকটা মানুষজন অপেক্ষা করে কবে বাবা মহাদেবের মাথায় জল ঢালা হবে। তো কি এই জল ঢালা বা কবে এই জল ঢালাটা হয় সেটাই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবা মহাদেবের মাস। তো যাই হোক, চলো ব্লগটা এখন থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন তো চলে এসেছি গ্রামে, আর শহর থেকে গ্রামে আসার যে কি মজা না, সেটা বলে বোঝাতে পারবো না। শহরের ওই একঘেয়েমি, ভিড়, কোলাহল, চিৎকার চেঁচামেচির বাইরে এই দুটো চারটে দিন মনে হয় গ্রামের সাথে মিশে থাকলে অনেকটা আনন্দ পাওয়া যায়। নাই বা হলো অনেক টাকা পয়সা খরচ করে বাইরে কোথাও ঘুরতে যাওয়া, কিন্তু 2-4 দিন গ্রামের এই পরিবেশ যারা উপভোগ করেছে তারা কিন্তু নিশ্চয়ই জানে এর কতটা আনন্দ। তো গ্রামের এই চারপাশে সবুজ মানে বন, তারপরে সবুজ সব চারিদিক, সবুজ গাছপালা, রাস্তাঘাট, মানুষজন সবার ভিড়ে মানে কি বলবো, নিজেকে এতটাই ভালো লাগে না কি, মানে সেই আনন্দ তোমাদের বলে মানে বোঝাতে পারবো না। তো আজকে দেখো বিকেলের থেকেই ব্লগটা শুরু করেছি, আর বিকেলে এখন মানে টিফিন বানানো হচ্ছে। তো টিফিন বলতে কি বলো তো, যে শ্রাবণ মাসের সোমবারে যে জল ঢালা হয়, তো সেই সোমবারের আগের দিন কি করা হয়, প্রত্যেকটা যারা আর কি ভক্ত, মানে যারা এই শ্রাবণ মাসে প্রথমে বাবার মাথায় জল ঢালবে, তো তারা কিন্তু আগের দিনে বিকেলে স্নান টান করে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বের হয়। মানে যেখানে আর কি গঙ্গা আছে সেই গঙ্গা স্নান করে সেখান থেকে জল ভরে নিয়ে বাঁকে করে আর কি নিয়ে আসতে হয়, যেমন আর কি তারকেশ্বরে জল ঢালা হয় ঠিক সেই রকম। তো আমার শ্বশুরবাড়ি গ্রামেও কিন্তু এই বাবা মহাদেবের মাথায় জল ঢালার বেশ নাম আছে। মানে এই অনুষ্ঠানটা খুব আর কি অনেক পুরনো দিনেরও বটে, আর খুব একটা আনন্দের একটা অনুষ্ঠান। তো সেই জন্যই টিফিন বানাচ্ছি আর কি, আমি আর দিদিভাই মিলে। আর এই দেখো আজকে টিফিনে যেটা বানানো হচ্ছে পরোটা, সেটা হচ্ছে একদম ঘি দিয়ে বানানো, আর তার সাথে যেটা দেওয়া হয়েছে ঘি দিয়ে আলু ভাজা। তো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, আজকে যার যে ভক্ত আর কি জল আনতে যাবে, তো তারা কি করে, সকালবেলায় ঘুম থেকে উঠে শুধুমাত্র চা আর শরবত ছাড়া আর কিচ্ছু খেতে পায় না। তারা সকালবেলা চা শরবত খেয়ে বেলার দিকে স্নান করে, আর স্নান করার পর যে ভাতটা খায় একদম সেদ্ধ ভাত, আর তার সাথে ঘি আর আলু সিদ্ধ, আর যদি কেউ তরকারি খায় তো সেটা একদম নুন দেওয়া, হলুদ ছাড়া, তেল ছাড়া। তো আজকে আমার শ্বশুরবাড়িতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যারা যারা জল আনতে গেছে তো তাদের জন্য আলু সিদ্ধ, আর তার সাথে হয়েছে পোস্ত, মানে শুধু জল আর আলু দিয়ে সিদ্ধ করা। তো সেটাই আজকে আমরা দুপুরের দিকে বানানো হয়েছিল, আর বিকেলের দিকে এই পরোটাটা ঘিয়ে দিয়ে ভেজে, আলু ভাজাটা তো তোমাদেরকে বললামই, এটাই আর কি টিফিনে নিয়ে যাবে। তো এইটা নিয়ে যাওয়ার পর রাতের দিকে গঙ্গা স্নান করবে, মানে খাওয়া দাওয়া করে, আর গঙ্গা স্নান করার পর আর কিচ্ছু খাওয়া যাবে না, শুধুমাত্র জল ছাড়া। আর তারপর সেই যে কাঁধে বাঁক তুলবে, মানে গঙ্গা জল ভরে নিয়ে সেই সারা রাত হেঁটে বাবার মাথায় এসে পরের দিন 10টা থেকে 10:30টায় জল ঢালবে। তো এইটাই হচ্ছে আমাদের গ্রামের আর কি বাবা মহাদেবের আর কি কি বলবো, এটাই চলে আসছে। এইভাবেই জল ঢালা হয় প্রত্যেকটা বছর। আর এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার, মানে মোটামুটি আমাদের শ্বশুরবাড়ি গ্রাম থেকে কাটোয়া পর্যন্ত যা দূরত্ব, প্রায় 45 থেকে 50 কিলোমিটার মতো। তো গোটা রাস্তাটা কিন্তু সারা রাত পায়ে হেঁটে এসে জল ঢালে। তো এই দেখো এখানে দেখতেই পাচ্ছ একটা গাড়ি করা হয়েছে, মানে এটা আমাদের গ্রামের যে মন্দির আছে সেই মন্দিরের তরফ থেকে আর কি দেওয়া। তো সেই গাড়িতেই সমস্ত ভক্তদের আর কি নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা যে কারণে গেছি, তো তোমাদেরকে তো বলেইছি আমার প্রথম ব্লগে, যে দাদা বৌদি সবাই মিলে গেছি আমরা। আর দাদার যেহেতু এবারে আমার ভাইজি মানে ঐশীর মানসিক ছিল, তো সেই জন্যই আর কি এবারে প্রথম জল আনতে যাবে, আর সেই উদ্দেশ্যেই আর কি বৌদিরাও এসেছে। তো এই দেখো সবাই মিলে এখানে একদম রেডি হয়ে নিয়েছে, আর এখন বেরোচ্ছে। বিকেলে বাজে মোটামুটি 4টে নাগাদ। তো এই 4টের সময় ওরা পৌঁছতে পৌঁছতে সন্ধে 5:30 পৌনে 6টা বেজে যাবে। তারপর ওখানে গিয়ে একটু বিশ্রাম নেবে বা কেউ ঘোরাঘুরি করে এরকমটা আর কি। তারপর রাতের দিকে মানে মোটামুটি 8:30 9টায় খাওয়া দাওয়া করে নেয়, যে যা টিফিন নিয়ে যায়। তারপরে গঙ্গা স্নান করে, গঙ্গা স্নান করে সেই জল ভরে নিয়ে তারপরে কিন্তু সারা রাত হাঁটতে থাকে। খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার বিয়ের পর থেকে আমি কিন্তু প্রতি বছরই দেখি যে এইভাবেই আসে, আর আসার পর যে কি অবস্থা হয় না, মানে সেটা তোমাদের না ভিডিও দেখালে বুঝতে পারবে না। খুবই কষ্ট পায়, কারণ এতটা রাস্তা হাঁটা মানে খুব একটা বিশাল কি বলবো, কষ্টের ব্যাপার।
তো যাই হোক, ওরা সবাই মানে ভগবানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো মানে রাতে স্নান টান করে। তারপরে এখন আমরা কি করলাম, একটুখানি বিকেল বিকাল ছিল তো ইমনকে আর ঐশীকে এখন ঘুম পাড়াবো। ওরা বাড়ি আসার পর থেকে একদম ঘুমোতে চাইছে না। তো তার জন্য ভাবলাম যে চলো ওদেরকে নিয়ে একটুখানি বিশ্রাম নিই। তো সমস্ত টিফিন বানানো হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই আমরা করে নিয়েছি। আর ইমন আর ঐশী বাড়ি যখনই যায় না তারপর থেকে একদম ঘুমোতে যায় না। তার জন্য কি করছিলাম, শুয়ে শুয়ে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। আর এটা দেখবে হয়েই থাকে, আমরা যখন সাধারণত ছোটোবেলায় দেশের বাড়ি বা মামার বাড়ি যেতাম না, তখন আমাদেরও ঠিক এরকম হতো। এতটাই আনন্দ পেতাম যে কিছুতেই ঘুমোতে চাইতাম না। আর ঠিক ওরাও তাই, মানে এসেছে, আসার পর থেকে ঘুম নেই। আর তোমাদেরকে তো বলেইছি, যেহেতু আমাদের পরিবার একসাথে মানে যৌথ পরিবার, তার জন্য সবাই মিলে গল্প আনন্দ করে কখন যে সময়টা কেটে যায় এটা বোঝাই যায় না। তো খুব মজার একটা জিনিস, কারণ হচ্ছে যে আমাদের এই বাড়িতে না যারাই আসে তারাই কিন্তু মানে এতটাই আনন্দে মেতে যায়। আর মানে কোথায় যে ক্লান্তি, কোথায় ঘুমোনো, এগুলো কিন্তু আর কোনো ব্যাপারই থাকে না। তো বিকেলবেলাতে ভাবলাম যে একটুখানি বাইরে বেরোবো। তো আমি আর আমার বড় যা, তো দুজন মিলে এখন একটু বেরোবো। আর ঐশী আর ইমন ঘুমিয়েছে অনেকটা, মানে সন্ধ্যের দিকেই বলা চলে। প্রায় এখন বেজে গেছে 6:45। তো ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে দেখলাম যে ঘুমোচ্ছে যখন, তো ওরা ঘুমুক। আর আমি আর আমার বড় যা মিলে এখন যাচ্ছি একটু আমার শ্বশুরবাড়ির সামনেই যে বাজার আছে সেই বাজারে। তো এখানে আসলে না মাঝে মাঝে কী করি, একটুখানি ঘোরাঘুরি করি, ভালো লাগে জানো তো। একদম সবসময় যে শহর বাজারে ঘুরে বেড়ালেই ভালো লাগে এরকমটা নয়, আমার কিন্তু ওই গ্রামগুলোকে খুব ভালো লাগে। আর সেই জন্যই যখনই আমার ছুটি থাকে তখনই কিন্তু আমি এই জায়গায় চলে আসি। তো এই দেখো চারপাশের মানে পরিবেশটা কি ভালো লাগছে। আর এই আমার শ্বশুরবাড়ি গ্রাম ঢোকার মুখেই এত বড় একটা পুকুর আছে না, এই পুকুর যে কোথায় শুরু আর কোথায় শেষ বুঝতেই পারি না। মানে গোটা রাস্তাটা বরাবর শুধু পুকুরটা, আর চারপাশে শুধু বন, মানে জঙ্গল আর কি, কলা গাছ, কলা বাগান, তারপরে আমের গাছ, এই সব আর কি, রাস্তার ধারে যেমন হয়। তো বেশ ভালো লাগছিলো, আর ঠান্ডা ঠান্ডা ভীষণ হাওয়া দিচ্ছিল। তো আমরা যখন বিকেলবেলার দিকে একটুখানি মানে মামামকে ঘুম পাড়াচ্ছিলাম, তখনই দেখলাম প্রচুর মেঘ করেছিল। আর তারপর ভাবলাম যে প্রথমে বেরোবো না, তারপর দেখলাম যে না, একটু ফাঁকা আছে, তো দুজন মিলে একটুখানি ঘুরে আসি। তো সেই জন্যই যাচ্ছি। আর যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে বলছি চলো। তো কাছেই যে আমাদের বাজার আছে, তো সেই বাজারে একটা জুয়েলারি দোকান আছে, তো সেই দোকানে আর কি যাচ্ছি। আর জুয়েলারি বলতে এমনি বিশেষ কিছু নয়, এই দোকানে এসেছি সেটা হচ্ছে যে আমার কিছু কিছু আর কি পলা, তারপরে ছোটোখাটো দু একটা জিনিস যেগুলো আর কি খুলে গেছে, তো সেগুলি আর কি ঠিকঠাক করবো বলে এসেছি। তো মা বিকেলের দিকে ফোন করেই দিয়েছিল, কারণ এই দোকানটা আমাদের বাড়ির আর কি চেনা। তো বিকেলের দিকে মা ফোন করেই দিয়েছিল যে আমরা আসবো, সেই জন্যই আর কি অসুবিধা হয়নি। তো দুজন মিলে এসে এখন একটুখানি বসে আছি, গল্প করছি, আর ভালোই লাগছে। আর যে যে কাজগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে দিয়েছি, তো মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। তো কি করব, সেই টাইমটুকুর মধ্যে আর কি যে জিনিসগুলো আর কি দেখছিলাম। তো এই দেখো তোমাদেরকে বললাম না যে পলা উঠে গেছে, তো এই পাত থেকেই জিনিসটা উঠে গেছিলো, তো সেটাই আর কি এখানে সেট করার জন্য নিয়ে এলাম। আর তার সাথে দেখছিলাম ছোটো ছোটো অনেক জিনিস ছিল এখানে, কারণ বাজারে এলে কার না ভাল লাগে জিনিসপত্র দেখতে। তো এখানে আমাদের কাজ মিটে গেছে, দোকানে আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে। আর তারপর আমরা বাড়ি ফিরছি, তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে, আর তার সাথে করেছে প্রচুর মেঘ। তো এখানে আমি আর আমার বড় যা দুজন মিলে দাঁড়িয়ে আছি। আর আমরা সেম বয়সী, তো তাই জন্য আমরা কি করি, নাম ধরেই ডাকি, কারণ আমাদের খুব একটা অসুবিধা হয় না আর কি। তো আমরা ফেরার সময় ভাবলাম যে বাইরে বেরিয়েছি আর কিছু খাবো না, এটা হতে পারে না, তার জন্য রোল নিয়ে নিলাম। আর গ্রামের সাইডে এই এগ রোল, চিকেন পকোড়া, এর কিন্তু একটা আলাদা টেস্ট আছে, তাই না বলো? কারণ শহর বাজারের ওই ভিড় ভাট্টা দোকান কিন্তু এখানে নয়, এখানে একদম অল্প সংখ্যক লোক, অল্প সংখ্যক খাবার দাবার, সব কিছুই মানে বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা দুজন মিলে চলে এলাম, আর এখানে নিলাম দুজনে দুটো রোল। আর তারও মাঝে আরেকটা ব্যাপার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার বড় জায়ের ছেলে, তো ও একটুখানি বাজারে এসেছিলো, তো আমাদের দেখা পায়নি বলে ও একটু, আমরা যে প্রথম দোকানে গেছিলাম সেখানে একটু আমাদের খোঁজ করে এসছে, তারপরে সেখানেও দেখা পায়নি বলে আবার ফোন করে আসছে, আমরা ওখানে ওয়েট করছিলাম। তো খাবারটা নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আর তারপর আমরা তিনজনে মিলে আর কি বাড়ি ফিরবো। তো এই দেখো বাড়ি ফিরে গেছি। আর বাড়ি ফিরে না দেখছি আমার ননদ, ননদের মেয়ে, আজকে সবাই চলে এসছে। আর মামাম ঘুম থেকে ওঠার পর অন্যদিন বায়না করে মা কোথায় গেছে বলে, আজকে আর সেটুকুও করেনি। সবাই মিলে একসাথে খেলা করছে। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি একদম আমার মানে মন্দিরের কাছেই, একদম মন্দিরের সামনেই, তার জন্য ওরা যে কত খেলা করতে পারে না, খুব ভালোবাসে খেলা করতে। তো ব্লগে কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো সবাই মিলে এখানে খেলা করছে। আর এই যে ঐশী, আমার বাড়ির সব থেকে ছোট্ট পুচকেটা তুলি, ওর সাথে খেলা করছে। কারণ তুলি আর ঐশী একদম কি বলবো,
এতটাই আনন্দ পেয়েছি দুজন মিলে, তো সবসময় খেলা করছে। আর মাম্মাম তো বলতেই হচ্ছে না, দাদা দিদিদের পেয়েছে, ব্যাস 2-3 জনে 4 জনে মিলে একসাথে জোট হয়ে কখনো খেলা করছে, কখনো লাফালাফি করছে, এগুলো আর কি। আর এই দেখো এই দুটোর কাণ্ড দেখো, মোবাইলে গান চালিয়ে দিয়ে এখন নাচ হচ্ছে। আসল ব্যাপারটা কি, শহরের ভেতরে ঘরের মধ্যে সবসময় বাচ্চারা বন্দি অবস্থায় থাকে, আর যখন ওরা একটুখানি খোলা পায়, যখন ওরা সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে পায়, তখন ওদের একটা আলাদা জীবন হয়ে যায়। ওরা সবাই মিলে একসাথে এতটাই আনন্দ করছে, বেশ ভালো লাগছে। তো এই দেখো এখানে ওরা খেলা করছে, আর আজকে আমি এখন বসে পড়েছি রাতের রান্না নিয়ে। তো আজকে রাতেরবেলায় সবাই বলল যে পনির আলুর তরকারি হবে, বিকেলে যেহেতু পরোটা বানানো হয়েছিল আর তার সাথে ভাতও করা হয়েছে, আর আমি এখন রান্না করতে বসেছি পনির আর আলুর তরকারি। তো বিকেলবেলাতেই আজকে ঠিক হয়েছিল যে পনির আর আলু রান্না করা হবে রাতে। তো সেটাই সব কাটা ছিল, তো মানে আমার শাশুড়ি মারা সব আর কি এখানে রেডি টেডি করে রেখে দিয়েছিল, আর আমরা বাজার থেকে ফিরে চা খেয়ে নিলাম। আর তার সাথে যেটা খেলাম সেটা হচ্ছে গরম চপ, গ্রামেই দোকানে ভাজা চপ, যেটা খুব টেস্টি, বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো। তো সেই চপ আর চা খেয়ে ফাইনালি এখন বসে পড়েছি রান্নার কাজে। তো এই দেখো আমাদের রান্না হয় কিন্তু একটা ছোট্ট চালার মতো ঘর আছে, সেই ঘরটাতে। গ্রাম সাইডে কিন্তু এরকম ঘর থাকে, তাই না বলো? আর এরকম ঘরে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর আমার যখন মামার বাড়িতে ছোটোবেলায় যেতাম, মামার বাড়িতেও আমার দিদার একটা ছোট্ট এরকম চালা ছিল, তো সেই চালাতেই কিন্তু রান্নাবান্না সব কিছু হতো। তো সেরকমটাই এই দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি আলু আর পনিরের তরকারি। তো পনিরগুলো ভাজা ছিল, আর তার সাথে আলুটা তো আজকে ভেজেই নিলাম। তো ভাজা মশলা, ঘি, গরম মশলা, তারপরে এখানে তেজপাতা সব কিছু দিয়েছি, তো আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর বাচ্চারা খাবে, তাদের জন্য হয়েছিল ডিম সিদ্ধ, আর মাম্মাম বলেছিল মা ডিম সিদ্ধ খাবো না, আমাকে ডিমের একটা পোচ করে দেবে। ও ডিম সিদ্ধ থেকে ডিমের পোচটা খেতে বেশি ভালোবাসে। তো সবাই মিলে আজকে খেতে বসে পড়েছে, আর এতজন যেহেতু লোকজন, তো তার জন্যেই হচ্ছে কি সবাইকে পাতাতে খেতে দেওয়া হয়েছে। আর মাম্মাম বাড়ি গেলে না পাতায় ভীষণ খেতে ভালোবাসে। সব দাদা দিদিরা মিলে একসাথে বসে খায়, আনন্দ করে। ও যে কী একটা হয়ে যায় কিছু মানে বলতেই পারছি না। খুব আনন্দ পায়, আর আমার এটা কিন্তু খুব ভালো লাগে। ও সবার সাথে এভাবে মিশে থাকে, ওর দাদুকে পায়, ঠাম্মিকে পায়, জেঠু জেম্মাদের পায়। খুব ভালো লাগে এই জিনিসটা, কারণ আমার এখনও পর্যন্ত মনে হয় আমরাও ছোটোবেলায় এইভাবেই কাটিয়েছি। তাই এই ছেলেবেলাটা যদি ওদের মধ্যে ধরে রাখা যায় না, খুব ভালো লাগে। শহরের ওই একজনের ভিড়ে আর একদম ভালো লাগে না। সবাই মিলে একসাথে থাকবে, আনন্দ করবে, হুড়োহুড়ি করবে, খেলাধুলা করবে, এর মধ্যে সত্যি একটা আলাদা প্রাণ আছে। সে যাই হোক, ব্লগটা এখন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ব্লগ।